হচ্ছে বৈষম্য। এই পৃথিবীতে একটা বড় সমস্যা হচ্ছে মানুষ কেউ উপর তলায় আর কেউ নিচতলায়, তাই না? এই উপরতলা এবং নিচতলার এই বৈষম্য মূল জায়গাটা হচ্ছে শ্রমিক এবং মালিক। শ্রমিক মালিকের মধ্যে যে বৈষম্য, মালিক হচ্ছে উপরতলার লোক আর শ্রমিক হচ্ছে কি নিচের তলার লোক। এই বৈষম্য কি আসলে কাম্য? এই বৈষম্য কাম্য নয়। বিগত প্রায় 16টি বছর এই বৈষম্যের একটা জাতা কলে পিষ্ট ছিল বাংলাদেশ, এবং এখান থেকে মুক্ত হওয়ার জন্য সকল দল তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে, খাস কৃপায় আল্লাহ তারা নাসরাতের মাধ্যমে এদেশের ছাত্র যুবকরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনের সাথে শরিক হয়েছে এদেশের আপামর জনতা। এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট অকল্পনীয়ভাবে আল্লাহর সাহায্যে, গায়েবী মদদে এদেশ থেকে এই স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট, লুটেরা, ব্যাংক ডাকাত এখান থেকে পালিয়েছে পিছন দরজা দিয়ে। এবং এই বৈষম্য যদি দূর করতে হয় তাহলে শ্রমিক মালিকের বৈষম্য দূর করতে হবে। এদেশে যারা ক্ষমতায় যাবে তারা কি দেশের মালিক? তারা কি দেশের মালিক? তারা কি? তারা এদেশের খাদেম নাকি? অতএব এদেশে যারা ক্ষমতায় যাবে তারা এদেশের খাদেম হতে হবে, মালিক হওয়া যাবে না। এদেশের বৈষম্য দূর করতে হলে সত্যিকার অর্থে এই শ্রমিকদের মধ্যে ইসলামিক শ্রম নীতি জারি করা ছাড়া, প্রতিষ্ঠা করা ছাড়া এটা সম্ভব নয়। আপনারা দেখেন, একজন শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাস্তব দৃষ্টান্ত এই পৃথিবীতে দেখে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তিনি কি বলেছেন যে একজন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি দিয়ে দাও, তাই না? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি সবাই আপনার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার সাথে সাথে মজুরি পান? কেন পান না? অর্থাৎ এই শ্রমিকদেরকে দেশের মালিকরা আসলে তাদের মতো ওরকম মানুষ মনে করে না, তাই না? কিন্তু ইসলাম চায় শ্রমিক এবং মালিক এক কাতারে চলে আসবে। তাদের অধিকার আছে, মালিকদের অধিকার আছে, শ্রমিকদের অধিকার আছে। তাদের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে শ্রম আইন, ইসলামিক আইন করতে হবে। আপনারা কেন চান? চাই। যদি আপনারা চান তাহলে আপনাদেরকে সেজন্য ভূমিকা রাখতে হবে, কাজ করতে হবে, তাই না? আজকে বরিশাল জেলায় যে শ্রমিক রয়েছে, বিভিন্ন পেশার শ্রমিক রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি, এই শ্রমিকদের মাঝে কি এখন পর্যন্ত আপনারা যা বললেন এই অনুভূতি তাদের মধ্যে জাগ্রত করতে সক্ষম হয়েছে? না, আপনারা এখনো হননি। আমরা চাই 2025-26 সাল হবে বরিশাল জেলার সকল শ্রেণীর শ্রমিকদের মধ্যে তাদের ভিতর থেকে চাহিদা আসতে হবে, ইসলামিক শ্রম আইন প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগান তাদের মুখ থেকে বেরিয়ে আসতে হবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে সকল শ্রমিকদের মধ্যে কাজ করে তাদের মধ্যে ইসলামিক শ্রমিক নীতি আইন প্রতিষ্ঠার জন্য তাদের মধ্যে চেতনা জাগ্রত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই সিরিয়াল ভেঙে আগে বক্তব্য রাখছি, আমার কাছেও খারাপ লাগছে, কর্তৃপক্ষ একটু খারাপ দৃষ্টি দেখছে, তারপরও বাধ্য হচ্ছি। ডিসি সাহেবের একটা প্রোগ্রাম আছে শিল্পকলায়, সেখানে খুব রিকোয়েস্ট করেছেন যেতে হবে।
এই জন্য আমি আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিচ্ছি। আপনারা সুশৃঙ্খলভাবে শেষ পর্যন্ত থাকবেন এবং এই সমস্ত নেতৃবৃন্দের কথা শুনবেন এবং আগামী 25-26 সেশন হবে বরিশালে একটি জাগরণের সেশন। এখানে আমরা ইনশাআল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রম আন্দোলনের 1 নম্বর সংগঠনে পরিণত করতে চাই। আপনারা কি চান? আপনারা চান? ইনশাআল্লাহ আপনারা পারবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, আমাদের কবুল করুন। আমরা সকলে এই শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশের জমিনে শুধু শ্রমিক আইন নয়, বরং সর্বত্র ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, আইন, বিচার, শিক্ষা সকল কিছুর মধ্যে কেবলমাত্র কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, হত্যা বন্ধ করা, গুম বন্ধ করা, খুন বন্ধ করা। এই দেশে আর কোনোদিন মানুষ কেউ হতে দেব না ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।